আসসালামু আলাইকুম সবাইকে বেসিক সায়েন্সে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ক্লাসটি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগাণিতিক রাশির উপর। আজকের লেকচার টুতে আমরা 3.1 এই অনুশীলনীর উদাহরণ এবং কাজের সবগুলো ম্যাথ সমাধান করব। লেকচার 1-এ আমরা এই 3.1 এই অনুশীলনীর অনুশীলনী ভিত্তিক সবগুলো ম্যাথ একটি ক্লাসের মাধ্যমে সমাধান করেছি। তোমরা যদি ওই ক্লাসটা দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক পেয়ে যাবা, সেখান থেকে দেখে নিবা। আর এই লেকচার 1টা দেখলে তোমাদের জন্য সুবিধা কি হবে জানো? আমরা বীজগাণিতিক রাশির ম্যাথগুলো পারার জন্য যে বেসিক্স বিষয়গুলো আলোচনা করতে হবে তা লেকচার 1-এ আলোচনা করছি। আমরা লেকচার 2 মানে আজকের লেকচারেও বেসিক্স বিষয়গুলো আলোচনা করব। তো ওই লেকচারটা দেখে নিলে তোমাদের জন্য ম্যাথগুলো বোঝা সহজ হবে। আর এই ম্যাথগুলো পারার জন্য তোমাদের কিছু সূত্রও জানতে হবে। এটা আমাদের প্রয়োজনীয় সকল সূত্রের শীট এটা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবা, পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারো, কিংবা তোমরা এখান থেকেই ভিডিওটা পজ করে সূত্রগুলো তুলো এবং একটা আলাদা পৃষ্ঠার সূত্র তুইলে তারপর অঙ্ক করা শুরু করবা। ওকে, আচ্ছা। এতে সুবিধা কি হবে, আমি যখন সূত্রগুলো বলবো নাম্বার বললেই বুঝতে পারবা যে আমরা কয় নাম্বার সূত্র এখানে ইউজ করতেছি। তাহলে সূত্রগুলো তুলে নাও, আর ডাউনলোড করলে ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ এর লিঙ্ক আছে, ওখানে ডাউনলোড করে নিও। আচ্ছা, দেখো আমাদের প্রথম উদাহরণ, এখানে একটি বীজগাণিতিক রাশিকে বর্গ করতে হবে। তাহলে প্রথমে আমাদের এই বীজগাণিতিক রাশিটা তুলে নিতে হবে। বর্গ মানে কি? স্কয়ার। আচ্ছা, আমরা স্কয়ার করলাম। এখন আমাদের এই বীজগাণিতিক রাশির পদগুলোকে এ বি চিন্তা করে নিতে হবে। আমাদের প্রথম পদ 4x, একে এ চিন্তা করলাম। এই 5y কে কি চিন্তা করলাম? বি। এখন পদ কয়টা আছে এটা বুঝবা কেমনি? তুমি দেখবা প্লাস মাইনাসের ভেতরে যারা আছে তারাই এক একটা পদ। দেখো এই প্লাস দ্বারা, প্লাসের আগে একটা জিনিস 4x আর এখানে একটা 5y, এই দুইটা হলো পদ। যে মাইনাস থাকতো তবু এই দুইটা কি হতো, একটা মানে দুইটা পদ হইতো আলাদা আলাদা। এবং গুণাকারে থাকলে ওইটাকে তুমি একটা পদ ধরবা। এখানে যেরকম 4x আছে, 4x এর জায়গায় 4x yz প্লাস 7x m k, তবু আমি বলতাম এই পুরাটা একটা পদ, এই পুরাটা একটা পদ। ধর এইভাবে থাকতো এম কে সি প্লাস 3l p c, বা ধরো মাইনাস থাকতো এখানে, তাহলে এই পুরাটা গুণাকারে থাকলে এটার ধরতাম এক পদ আর এটার ধরতাম কি আরেক পদ। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা প্রথম পদকে ধরলাম, পরের পদকে কি ধরলাম? বি। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে কোন সূত্র পড়লো? আমাদের শীটের প্রথম মানে 1 নাম্বার সূত্র, এই যেটা a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা, তাহলে সূত্রটা আমরা একটু লিখে নেই। a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, দেখো আমাদের সূত্র বলতেছে তুমি যাকে a ধরবা তাকে স্কয়ার করতে হবে। a কাকে ধরছি? 4x, তাহলে এটারে কি করতে হবে? স্কয়ার। এখন স্যার ব্র্যাকেট কেন দিলেন? কেননা 4x দুইটা জিনিস গুণাকারে আছে তাই ব্র্যাকেট দিছি। যদি একটা জিনিস থাকতো তাহলে ওইটার উপর স্কয়ার দিলেই হতো। এখন তুমি বলবা যে এইভাবে যদি লিখতাম 4x এটার এ ধরছি তার উপর স্কয়ার, তাহলে স্কয়ারটা আসলে বুঝাইতাছে এটা x এর উপর আছে। আমরা এ ধরছি 4x না, তাহলে পুরাটার উপর স্কয়ার দেওয়ার জন্য ব্র্যাকেট দিছি। তারপরে সূত্রে কি আছে? প্লাস, এই যে প্লাস, তারপরে 2 এর সাথে দেখো a এবং b দুইটা জিনিস গুণাকারে আছে। এখন আমরা ডট দ্বারা গুণ বোঝাবো। আমাদের অঙ্কে a কেরা 4x ডট বি কেরা 5y প্লাস, এই যে সূত্রে প্লাস বি স্কয়ার, বি কাকে ধরছি? 5y কে ধরছি, এই যে বি স্কয়ার। ওকে, এখন দেখো এই স্কয়ারের কাজটা কিভাবে করবা। তোমাদের সূচকের একটা সূত্র পারতে হবে, যেটা তোমরা অলরেডি পারো আশা করি। সূত্রটা হচ্ছে এ বি হোল টু দি পাওয়ার n। এটা থাকলে কি লেখা যায়? এই nটা একবার কার উপর আসবো? এর উপর, a টু দি পাওয়ার n ডট বি, আবার nটা কার উপর আসবে? বির উপর, b টু দি পাওয়ার n। ঠিক আছে? সহজ কথায় যদি বলি, ব্র্যাকেটের ভেতরে যদি কোনো জিনিস গুণ আকারে থাকে তাহলে পাওয়ার আকারে যা থাকবে তা একবার প্রথমটার উপর আসবো আর একবার কি দ্বিতীয়টার উপর আসবো। তাহলে এই 2টা একবার কার উপর যাবো বলো তো? 4 এর উপর। 4 আবার এবং x গুণ আকারে আছে, তাহলে 4 এর উপর গেলে কি হবে? 4 স্কয়ার। 4 স্কয়ার মানে কি? 4 ইন্টু 4 ইকুয়াল টু 16। এই যে লিখলাম 16। x এর উপর আসলে এই 2টা, তাহলে কি হবে? x স্কয়ার
তারপরে কি দেখো এই তিনটা জিনিস গুণ করতে হবে। প্রথমে দেখো তিনটায় কি আছে প্লাসে, তাহলে প্লাস এটার আগে প্লাস, 4x এর আগে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 5 এর আগে প্লাস, তাহলে এই প্লাসের সাথে গুণ হলে কি হবে প্লাস। এবার সংখ্যা গুণ করো, 4 দুগুণে 8 আর 5 8 40। এক্স এবং ওয়াই দুইটা ভিন্ন জিনিস গুণ হলে কি হবে এক্স ওয়াই হবে। তারপরে প্লাস, এখানেও পাওয়ারটা একবার 5 এর উপর আসবে এবং আরেকবার ওয়াই এর উপর। 5 এর উপর আসলে 5 স্কয়ার হয়ে যাবে, তাহলে 5 ইন্টু 5, তাহলে 5 ইন্টু 5 কত 25। ওয়াই এর উপর আসলে কি হবে ওয়াই স্কয়ার। এর এই সাইডে ব্র্যাকেট দিয়ে এই সূত্রটা তুলে দিবা, আর অন্য কালি দিয়ে তুলবা। তুমি যখন রিভিশন করবা তখন যেন বুঝতে পারো যে তুমি কোন সূত্র ইউজ করে ম্যাথটা করলা। ওকে, আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা পরের ম্যাথে চলে যাই। এটা আমাদের পরের ম্যাথ। দেখো এই ম্যাথটাতে কি কি করতে বলছে, একটা বীজগাণিতিক রাশিকে বর্গ করতে বলছে। তাহলে প্রথম কাজ কি, রাশিটাকে তুলে নেওয়া এবং পুরাটার উপর কি দেওয়া স্কয়ার। স্কয়ার মানে কি বর্গ। এবার এখানে প্রথম পদ কে বলতো 3a, দ্বিতীয় পদ 7b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, মানে আমাদের দ্বিতীয় সূত্রটা পড়লো। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, আচ্ছা এখন কি করবা, তাহলে এই সূত্র বলতেছে তুমি যাকে a ধরছো তার স্কয়ার করো, ওই আগের মতোই, শুধু এখানে একটু মাইনাস আর কাজ যা আছে সেম। তাহলে এ ধরছি 3a কে, দুইটা জিনিস এই কারণে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, a স্কয়ার দিলাম, তারপরে মাইনাস 2 তার সাথে গুণ হবে a, এই যে 3a তার সাথে গুণ হবে কি b, তাহলে b কে আমাদের 7b প্লাস b স্কয়ার। এখন এই 2টা ভাঙাইতে হবে, 2টা 3 এর উপর আসলে কি হবে 3 স্কয়ার, ওই আগের সূত্র অনুযায়ী ab হোল টু দি পাওয়ার n। 3 স্কয়ার মানে কি 3 ইন্টু 3 মানে কি 9, এই যে 9 এর উপর আসলে কি হবে a স্কয়ার। এবার তিনটা জিনিস গুণ করবা, 3 এর আগে প্লাস আর এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, ওই মাইনাসটা 7b এর আগে প্লাস তার সাথে গুণ হয়ে কি হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আবার এই প্লাসের সাথে গুণ হয়ে কি হয়ে যাবে মাইনাসে প্লাসে মাইনাসই হয়ে যাবে। ওকে, তারপরে সংখ্যা গুণ করো, 3 দুগুণে 6, 6 7 42, 3 দুগুণে 6 আর 7 গুণ করলে 6 7 42 বা 42, আর এ বি গুণ হয়ে কি হবে এ বি, যেখানে এ বি। তারপরে এই প্লাস যা আছে তাই, 2টা একবার 7 এর উপর আসলে 7 স্কয়ার, 7 স্কয়ার মানে 7 ইন্টু 7, আর 7 7 কত 49, আর বির উপর আসলে কি হবে বি স্কয়ার। এখানেও তোমরা এই সূত্রটা লিখে নিবা ব্র্যাকেট দিয়ে। ওকে, আচ্ছা আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এখন আমরা উদাহরণ 3 এই ম্যাথটা করব। বর্গের সূত্র প্রয়োগ করে 996 কে বর্গ করতে হবে। এখন এর জন্য কি করতে হবে, প্রথমে এটা তুলে নিয়ে বর্গ মানে কি স্কয়ারটা দিয়ে দিব। এখন সূত্র প্রয়োগ করে করতে হবে। কারণ বর্গের সূত্র কি কি আছে, দুইটা সূত্র, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আরেকটা আছে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো এই দুইটা সূত্রে a b লাগবে, কিন্তু এখানে তুমি a b ধরবা কেমনে, এখানে তো একটা জিনিস আছে। তাহলে বুদ্ধি খাটে এটুকে কি করতে হবে, তুমি যদি লেখো 1000 মাইনাস 4 ইকুয়াল টু ব্র্যাকেট স্কয়ার। এখন এটা যদি মাইনাস করে দাও তাহলে 996 কি 96ই থাকবে, তাই তো। আচ্ছা, কিংবা তুমি যদি এভাবে লেখো 990 প্লাস 6, এখন দেখো এখনো কিন্তু সেম জিনিসই, যে যোগ করো আমাদের 996ই হবে। তার মানে আমাদের জিনিসটা এমন ভাবে যোগ বিয়োগ আকারে লিখতে হবে যেন যোগ বিয়োগ করে আমরা যাকে বর্গ করব ওই জিনিসটাই আসে। আচ্ছা, তাহলে এখানে যদি আমি এটাকে ধরি, এটা যদি বি ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার মানে এই সূত্র পড়লো। এই ডিজাইনে যদি করতে চাই তাহলে একে ধরবো, একে কি ধরবো বি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার। এখানে আমাদের পড়বে কি প্রথম সূত্র, দুইটারই কিন্তু অ্যান্সার সেমই আসবে। আচ্ছা, আমরা প্রথমটা করি। তাহলে এ সূত্র কি
আমাদের সূত্র পড়ছে এখানে 2 নাম্বারটা। তাহলে প্রথমে এ যাকে ধরছি তার স্কোয়ার করি, এ ধরছি 1000 কে এর স্কোয়ার। তারপরে কি আছে, মাইনাসের সূত্র আছে -2 গুণ এ, এ আমাদেরকে 1000 গুণ বি, বি আমাদের 4 প্লাস কিছু দেওয়ার দরকার নাই, বলে দিয়ে ফেলাইছি ডট, প্লাস বি স্কোয়ার, বি আমাদের কি অঙ্কে 4 এর স্কোয়ার। এখন 1000 এটার স্কোয়ার করলে তুমি ক্যালকুলেটরে সরাসরিও করতে পারো, কিংবা 1000 স্কোয়ার মানে কি, 1000 স্কোয়ার মানে 1000 ইন্টু 1000 গুণ করলে কি আসে, একের পরে 6 শূন্য, 3 4 5 6। ওকে, তারপরে তিনটা জিনিস গুণ করো, ক্যালকুলেটরে একবারে দাও, চিহ্ন অবশ্যই মাইনাস হবে, কেন 1000 এর আগে প্লাস, 2 এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এই মাইনাসটা 4 এর আগে প্লাসের সাথে গুণ হয়ে কি আসবে, মাইনাসই আসবে। তারপরে গুণ দাও 2 ইন্টু 1000 ইন্টু 4 কি আসে 8000 প্লাস 4 স্কোয়ার মানে কি 4 ইন্টু 4, ক্যালকুলেটারেও দিতে পারো, কত আসে 16। এখন ক্যালকুলেটারে যা আছে চিহ্ন সব লিখে ফেলাও, তাহলে প্লাস 1000 6টা শূন্য মাইনাস 8 এর পরে 3 শূন্য প্লাস 16, কত আসে 99201 আর তোমার অঙ্কটা হইল নাকি, তুমি শর্টকাটেও চেক করতে পারো, কেননা 996 স্কোয়ার মানে কি 996 কয়বার গুণ হবে, তাহলে এই দুইটা 2 বার গুণ দাও, দেখো আমাদের সেম অ্যান্সার আসে। কিংবা সায়েন্টিফিক ক্যালকুলেটর হলে একবারও করতে পারো, একবারে পাওয়ার দাও, দেখবা এই অ্যান্সারটা আসবে। তো আশা করি বুঝতে পারছো। তোমরা এটা a প্লাস বি হোল স্কয়ার মানে প্রথম সূত্র দিয়ে করবা, চেক করবা যে আমাদের সেম অ্যান্সার আসে নাকি। উদাহরণ 4 দেখো কি দেওয়া আছে, এখানে একটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে আর এই রাশিকে বর্গ করতে হবে। তাহলে প্রথম কাজ কি, রাশিটা তুলে না, a প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর এটার বর্গ করা মানে কি স্কয়ার করে দাও। এখন এখানে 4টি ভিন্ন ভিন্ন পদ আছে a b c d, তাহলে 4 পদের বর্গের সূত্র তুমি কি জানো না, তাহলে জিনিসটা কেমন ভাবে লিখতে হবে যেন আমরা যে সূত্রগুলো জানি ওই সূত্রগুলো ইউজ করা যায়। এখন আমি চাইলে এটা লিখতে পারি a প্লাস বি প্লাস সি প্লাস ডি সেকেন্ড ব্র্যাকেট তারপর স্কয়ার। কেন লিখতে পারলাম, এই জিনিসটা আর আগের জিনিসটা সেমই ছিল, শুধু ডিজাইন চেঞ্জ। কেমনে দেখো, a প্লাস বি এটার প্রথমে কিছু নাই মানে কি আছে, একটা প্লাস আছে, এই প্লাস দ্বারা a প্লাস বি কে যদি গুণ করি তাহলে দেখো কি হয়, এই এর আগে কোনো চিহ্ন নয় মানে বীজগণিতে চিহ্ন না থাকলে প্লাস ধরে নিতে হয়, তাহলে এই প্লাস আর এই প্লাসে 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 প্লাস এর গুণ করলে যা আছে তাই, আবার এই প্লাসে দ্বারা a প্লাস বি কে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস বি যা আছে তাই, আবার এই প্লাস দ্বারা সি প্লাস ডি কে গুণ করো, তাহলে প্লাস আর সির আগে প্লাস, এই প্লাস আর এই প্লাসে প্লাস সি যা আছে তাই, আবার এই প্লাস দ্বারা প্লাস কে গুণ করলে প্লাস তারপরে ডি যা আছে তাই। আসলে প্লাস থাকা মানে হচ্ছে +1 আছে, তুমি যদি +1ও লিখতা তাহলে সেম জিনিসই হইতো। দেখো এই প্লাস এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 1 দ্বারা একে গুণ করলে কি হয় এই থাকে, দ্যাটস ওয়াই আমরা আর 1 কে আলাদা করে বলি না, কেন 1 কোনো চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, এখানে কিন্তু এটা লেখার কোনো প্রয়োজন নাই, বোঝানোর জন্য আমি লিখলাম। আচ্ছা, তার মানে এখানে যা লিখছি এটা সরল করলে আমরা আগের জিনিসটাই পাই, তার মানে এটা সেম জিনিসই, ডিজাইন ভিন্ন। তাহলে এখানে দেখো এটা করলাম কেন, আমরা চাইলে এখন এটারে পুরাটারে a প্লাস বি কে ধরতে পারি, সি প্লাস ডি কে কি ধরতে পারি বি, তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়লো। তাহলে সূত্রটা কি, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র তোমরা তো জানোই, প্রথম সূত্রটা a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন এই সূত্র বলতে তুমি যারা ধরছো তার স্কয়ার করে দাও, তাহলে এই ধরছি আমি a প্লাস বি কে, এই যে প্লাস বি তার স্কয়ার মানে কি দুইটা জিনিস যোগ আকারে আছে, তাহলে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে, a স্কয়ার প্লাস 2, এই যে সূত্রের 2 প্লাস 2 তার সাথে a গুণ হবে, a আমাদের কি a প্লাস বি, এইভাবে রাখলে হবে না, দুইটা জিনিস যোগ হইতাছে তাই ব্র্যাকেট দিতে হবে, তার সাথে গুণ হবে আবার কি বি, আমাদের বি কে সি প্লাস ডি,
তাহলে এ স্কোয়ার প্লাস 2ab একটু কাজ শেষ, তারপরে প্লাস বি স্কোয়ার, বি আমাদের কি সি প্লাস ডি, পুরোটার উপর কি দিতে হবে স্কোয়ার। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করলাম। এখন দেখো সূত্র ইউজ করার পর আবার এ প্লাস বি হোল স্কোয়ার সরাসরি এই সূত্র করছি, তাহলে এখানে আবার সূত্রটা ইউজ করতে হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটুকুর বদলে লিখলাম। তারপরে এ প্লাস 2 এ প্লাস বি এবং সি প্লাস ডি এই তিনটায় গুণ করতে হবে। প্রথমে প্লাস 2কে আলাদা রাখি, আমরা দুইবারে গুণ করি। এখন আমরা প্রথমে এই দুইটারে গুণ করি। তাহলে দুইটা বীজগণিতিক রাশি, বীজগণিতিক রাশি কিভাবে গুণ করতে হয় আমরা প্রথম লেকচারে দেখছিলাম। নিয়ম কি, প্রথম রাশির প্রথম পদ দ্বারা দ্বিতীয় রাশির প্রথম পদকে গুণ, আবার প্রথম রাশির প্রথম পদ দ্বারা দ্বিতীয় রাশির দ্বিতীয় পদকে গুণ, আবার দ্বিতীয় রাশি যদি আরো পদ থাকতো তাহলে প্রথম রাশির প্রথম পদ দ্বারা ওগুলারও গুণ করতাম একবারেই। তাহলে আগে গুণটা করি, ওর সাথে যত গুণাকারে থাকবো এখানে ব্র্যাকেট দাও। তাহলে দেখো এ আর সি গুণে কি হবে এসি, কেননা এর আগে প্লাস সির আগে প্লাস, প্লাসে প্লাসে তো প্লাসই থাকবে, আর প্রথমে প্লাস লেখার দরকার নাই। তারপরে কি, তারপরে দেখো কি এ দ্বারা আবার কারেন্ট গুণ করবা ডি রে, এ এর আগে প্লাস ডি এর আগে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এ আর ডি গুণ হয়ে কি হয় এডি। তাহলে এ দ্বারা গুণ শেষ, এখন প্লাস বি দ্বারা গুণ করবা, প্লাস বি দ্বারাও দ্বিতীয় রাশির প্রথম পদকেই গুণ, তাহলে প্লাস আর এই সির আগে প্লাস, প্লাস হবে বি আর সি গুণ হয়ে বিসি, আবার প্লাস বি দ্বারা দ্বিতীয় পদকে গুণ, প্লাসে প্লাসে প্লাস বি আর ডি গুণ হয়ে কি হবে বিডি। তারপরে দেখো চিহ্ন কি এখানে আছে প্লাস, দিলাম প্লাস। এখন এখানে দেখো আবার সূত্র পড়ে সি প্লাস ডি হোল স্কোয়ারে, তাই তো। তাহলে সি প্লাস ডি হোল স্কোয়ারে মানে কি, তুমি সি কে ধরো আর বি কে কি ধরো, সরি ডি কে কি ধরো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আর কি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মানে কি, তুমি যারা এ ধরবা তারা কি করে দিবা এ স্কোয়ার করবা, সরি এ লেখা যাবে না, তুমি এ ধরছো কাকি সি কে, তাহলে সি কে স্কোয়ার করবা, এই যে স্কোয়ার প্লাস 2 এ বি, আমাদের অঙ্কে এ কে এখন সি আর বি কে ডি, তাহলে এই যে এ এই যে বি প্লাস বি স্কোয়ার, বি কে ডি এই যে ডি স্কোয়ার। ওকে আচ্ছা, আর এই প্লাস যেহেতু প্লাস তাই আমাদের কোনো চেঞ্জ হয় নাই, তবে যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস দ্বারা কিন্তু আমাদের সূত্র প্রয়োগ করলেও সবাইকে কি করতে হইতো গুণ করতে হইতো, তোমরা এগুলো জানোই। এখন দেখো এখানে যা আছে তাই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই যে প্লাস 2, এই যেখানে যে প্লাস 2 ছিল এটাও তো এই পুরাটার সাথে গুণ হইতো, এখন আমরা এই দুইটা গুণ করছি, ওই দুইটা গুণ ফলের সাথে আবার প্লাস 2 গুণ আকারে আছে, তার মানে তিনটা এবার গুণ হইতেছে দুই ধাপে আর কি। প্লাস 2 দ্বারা এসি কে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 2 দ্বারা এসি কে গুণ করলে 2ac, প্লাসে প্লাসে প্লাস 2 দ্বারা এডি কে গুণ করলে 2ad, আবার প্লাসে প্লাসে প্লাস 2 দ্বারা গুণ করলে 2bc, আবার প্লাসে প্লাসে প্লাস 2 দ্বারা গুণ করলে 2bd প্লাস সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। ওকে আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি চাইলে বীজগাণিতিক রাশির একটু সাজাও দিতে পারো, কিংবা এটা অ্যান্সার রাখতে পারো। যদি সাজাই দিতে চাও তাহলে সব সময় যাদের পাওয়ার বড় তাদেরকে আগে রাখতে হবে। আর কিভাবে রাখবা, এ বি সি ডির মানে অ্যালফাবেটিক অর্ডারে রাখবা। তাহলে এ স্কোয়ার এটা এ বি সি ডিতে আগে আসে, এ স্কোয়ার তারপরে প্লাস বি স্কোয়ার এটা লিখলাম, তারপর এটা লিখলাম চিহ্ন সহ, কিন্তু এর আগে প্লাস বি স্কোয়ার আগে প্লাস সেমই আছে। তারপরে সি স্কোয়ার আগে দেখো কি আসবো প্লাস, তারপর প্লাস ডি স্কোয়ারে আনো, মানে দুইটা করে পাওয়ার যাদের আছে তাদের আগে লিখলাম। এখন কাদের, এই যেটা নেও প্লাস 2ab তারপরে 2ac ac তারপরে 2ad তারপরে কি লিখতে পারো প্লাস 2bd। ওকে না আগে bc দাও, প্লাস 2bc তারপরে প্লাস 2bd প্লাস 2cd। সবগুলা পদ আমরা একবার করে নিছি, তাহলে এবার আমাদের অঙ্কটা হয়ে গেছে। তুমি চাইলে এটা অ্যান্সার রাখতে পারতা, তো একটু সাজায় দিলে জিনিসটা ভালো দেখা যায়। অ্যান্সারটা মিলাই নাও, তোমাদের বইয়েরই যেহেতু উদাহরণ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার 2ab 2ac 2ad 2bc 2bd 2cd। ওকে অঙ্কটা হয়েছে। এখন আমরা উদাহরণ 5-এ চলে যাই। আর এটা বুঝছই তো, তাই না? আবার কি বোঝাই দিতে হবে? আশা করি না।
দরকার হলে ভিডিওটা আবার দেখো। প্রথমে আমরা জিনিসটাকে সূত্র ফালানোর নিয়মে বানাই নিছি, পরে সূত্র ইউজ করছি। এখানে একবার a প্লাস বি হোল স্কয়ার, এখানে একবার a প্লাস বি হোল স্কয়ার, এখানে তিনটা জিনিস গুণ হইতো, প্রথমে আমরা এই দুইটা গুণ করছি, তারপরে প্লাস টুর সাথে আবার পুরাটারে গুণ করছি, মানে তিনটা জিনিস গুণ হইলো শেষমেশ। তারপরে জিনিসটা একটু সাজাই দিলাম, অঙ্ক শেষ। আচ্ছা, পরের ম্যাথে চলে যায়। এটা হচ্ছে 46 পৃষ্ঠার কাজের ক নাম্বার। এখানে এই জিনিসটাকে সূত্রের সাহায্যে বর্গ করতে বলছে। তাহলে কি করবা, 3xy প্লাস 2ax এটা লেখা নিবা। ঠিক আছে? ঠিক আছে। আর বর্গ মানে কি, স্কয়ার। ওকে, এবার গুণাকারে থাকলে এই পুরাটাকে একটা পদ চিন্তা করতে হবে, আর এই পদকে আমরা কি ধরবো, a। এখানে গুণাকারে 2ax, এটারে পুরাটারে আমরা কি ধরবো, b। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়লো। সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। লেখাই দেই, দেখা করো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমি যাকে ধরছি তার স্কয়ার করবো, আর তিনটা জিনিস গুণাকারে আছে, একের অধিক গুণাকারে থাকলে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হয়। a স্কয়ার প্লাস 2, তার সাথে গুণ হবে a, কের আমাদের 3xy, তার সাথে আবার গুণ হবে b, কের আমাদের 2ax প্লাস b স্কয়ার, b কে আমাদের 2ax স্কয়ার মানে কি, হোল স্কয়ার দিতে হবে। এখন সূচকের নিয়ম, যদি a b থাকে তাহলে n একবার কার উপর আসে, প্রথমটা, তারপর আসে তারপর দ্বিতীয়টা। যদি a b c থাকে গুণাকারে, তাহলে প্রথমটা, তারপরে দ্বিতীয়টা, তারপরে কি তৃতীয়টার উপর আসবে। সেম ভাবে তাহলে এই 2 একবার কার উপর আসবে, 3 এর উপর। 3 এর উপর আসলে কি হবে, 3 স্কয়ার। 3 স্কয়ার মানে কি, 3 ইন্টু 3, 3 ইন্টু 3 মানে 9। এক্স এর উপর আসলে কোনো পাওয়ার নাই, যেহেতু এক্স এর উপর আসলে কি হবে, এক্স স্কয়ার। ওয়াই এর উপর আসলে ওয়াই স্কয়ার। এখন এই তিনটা জিনিস গুণ করতে হবে, এটা প্লাস 3xy প্লাস 2ax, এরাও প্লাস। তাই তিনটা প্লাস গুণ হলে কি হবে, প্লাসই হবে। এবার সংখ্যা গুণ করো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর xy ax গুণ হবে। x আর x প্রথমে গুণ করি। সূচকের ক্ষেত্রে x গুণ x মানে কি, এর পাওয়ার কি, মনে মনে 1। গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় না, একবার নিচে যা আছে সেম জিনিসটা একবার লিখতে হবে, আর 1 1 কি হবে, 2। মানে দ্বিতীয় অধ্যায়ে আমাদের সূচক আছে, তবে এই জিনিসগুলো তোমরা 7 8 এ পড়ছো। তাহলে কি হইলো, x x গুণ হয়ে x স্কয়ার, আর a আর y গুণ হয়ে কি হবে, a y। আচ্ছা, তারপরে কি প্লাস, এখন এখানে দেখো এই যে সেম ভাবে 2টা একবার 2 এর উপর আসলে 2 স্কয়ার, 2 স্কয়ার মানে কি, 2 ইন্টু 2 মানে 2 দুগুণে 4, এর উপর আসলে a স্কয়ার, x এর উপর আসলে x স্কয়ার। তো এটা আমাদের পরবর্তী মানে কাজের ক নাম্বার। বুঝতে পারছো? এগুলো তো তোমরা তোমাদের জন্য পান্তা, তোমরা পারবা নিজেরাই। পরের ম্যাথটায় যাই। এটা দেখো, এখানে সূত্রের সাহায্যে বর্গ করতে বলছে। এবার কি নিজেরা পারবা না? অবশ্যই পারবা। প্রথম কাজ কি, 4x - 3y নিজেরা করো এটা, পরে দেখো উত্তর মিলাও। প্রথম এটার a ধরো, এটার কি ধরো b। তাহলে কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এ কাকে ধরছি, 4x, এই যে স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b আমাদের 3y, এই যে স্কয়ার। তাহলে স্কয়ারটা একবার কার উপর আসবে, 4 এর উপর, 4 স্কয়ার। 4 স্কয়ার মানে কি, 4 ইন্টু 4 মানে 16, x এর উপর আইলে কি হবে, x স্কয়ার। তিনটা জিনিস গুণ হবে, এটা প্লাস এটা মাইনাস, মানে 4x প্লাস আর 2 হইলো মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, ওই মাইনাসটা 3y এর প্লাসের সাথে গুণে কি হবে, মাইনাস হবে। এবার সংখ্যা গুণ করো, 4 দুগুণে 8 আর 3 8 24, 24। x আর y গুণ হলে কি হবে, xy, ভিন্ন জিনিস যেহেতু। আবার কেউ না x এর উপর 1, y এর উপর 1, তাহলে xy হোল স্কয়ার লিখে দিলাম। তাহলে কিন্তু হবে না, দুটো ভিন্ন জিনিসে সূচকের গুণ হবে না। আচ্ছা, তারপরে প্লাস এই 2টা 3 এর উপর আসলে কি হবে, 3 স্কয়ার। 3 স্কয়ার মানে কি, 3 ইন্টু 3 মানে 9, y এর উপর আসলে কি হবে, y স্কয়ার। এটা আমাদের অ্যান্সার। এবার আমরা উদাহরণ 6 এর ম্যাথটা করব। এখানে x - y এর মান দেওয়া আছে এবং xy এর মান দেওয়া আছে, x + y এর মান বের করতে বলছে। এখন কথা হচ্ছে
এটা কিন্তু আমরা লেকচার 1-এ দেখছি এরকম একটা ম্যাথ, সেটা ছিল 3 নাম্বার ম্যাথ, অনুশীলনীর 3 নাম্বার, হুবহু সেম, শুধু এক্স এবং ওয়াই এর জায়গায় ছিল এ বি, আর এই মানের শুধু চেঞ্জ ছিল, বাকি প্রসেস কাজ সেমই ছিল। তাহলে প্রথম কাজ কি লিখবা, দেওয়া আছে, কি কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে হলো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এবং এক্স ওয়াই ইকুয়াল টু কত 24, এই দুটা মান দেওয়া আছে, এবং এক্স প্লাস ওয়াই বের করতে হবে। এর জন্য তুমি এক্স কে মনে মনে চিন্তা করবা, ওয়াই কে বি, তাহলে এ প্লাস বি মনে করো বের করতে হবে। তুমি এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত ইউজ করবা, তার মানে কি লিখতে হবে যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটার বি চিন্তা করলে এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আমাদের এ কে এক্স বি কে ওয়াই। তাহলে দেখো এটা করার কারণ কি, এই যে এক্স মাইনাস ওয়াই এই মানটা বসাবো এবার। তাহলে এই এক্স মাইনাস ওয়াই এর বদলে কি বসাবো 2, তার উপর কি আছে 2 স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই কত 24, বসাই দিলাম 24। 2 স্কোয়ার মানে কি 2 ইন্টু 2 মানে 4, আর 4 দ্বারা গুণ করলে 8, সরি 4 4 16 6, হাতে 1, 4 2 8, 1 9, আচ্ছা 9, তাহলে কত আসলো, আমাদের আসলো 100। এখন এটা দেখো কি এর মান আসলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারে, তাহলে একটু বাদ দিয়ে লিখবা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান বের করলে হবে না, আমাদের মান বের করতে হবে কি এক্স প্লাস ওয়াই এর, আচ্ছা এটা লিখে দিবা। তারপরে কি এক্স প্লাস ওয়াই, এটা যা আছে তাই, এটা তাই রাখো। তারপরে কি করবা, এক্স প্লাস ওয়াই যা আছে তাই রাখলাম, এই স্কোয়ারটা এই পাশে কি হবে রুট 100। এখন এক্স প্লাস ওয়াই যদি আমরা কোনো পূর্ণবর্গ জিনিসটা রুট করি, তাহলে যে মানটা আসবে এখানে 10 আসবে, ক্যালকুলেটরে তোমরা দাও, আর এখানে চিহ্ন দিতে হবে কি প্লাস মাইনাস। এখন প্লাস মাইনাস কেন দিতে হয়, গত লেকচারে একবার সুন্দর করে ডিটেলস আলোচনা করছি, তাহলে লেকচার 1 দেখতে হবে, নিচে ভিডিওতেই মানে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিও। ওকে, তাহলে এটা আমাদের অ্যান্সার। এইবার আমরা উদাহরণ 7-এর ম্যাথটা করব। এই ম্যাথটা দেখো আমাদের অনুশীলনীর 15 কয়ের মতো, যেটা আমরা লেকচার 1-এ সমাধান করছি, ঠিক আছে, একদম সেম। তাহলে ওইখানে আমরা যেভাবে করতাম এখানে সেম ভাবেই করব। প্রথম কাজ কি লিখবো, দেওয়া আছে, আর তোমরা যদি লেকচার 1 দেখে থাকো তাহলে নিজেরা প্রথমে একটু ট্রাই করো, a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3, তারপরে লেখা এবং a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। তারপরে আমরা এই মান থেকে একটা মান বের করি না, যে মানের সাথে এই মানটা যোগ করে দিলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের হয়ে যায়। তাহলে আমরা সেম প্রসেসেই কাজ করি, অতএব এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3। ওকে, তারপরে আমরা এটারই পাওয়ারটা পাওয়ার 4 যদি ভাঙায় লিখি এ স্কোয়ার হোল স্কোয়ার লিখতেই পারি, কেননা 2 দুগুণেই 4, তার মানে এটা আর এটা সেম, শুধু ডিজাইন চেঞ্জ। প্লাস এখানে আমরা কি করতে পারি 2 এ স্কোয়ার, এখন আমরা সূত্র বানানোর চেষ্টা করতেছি আর কি, মানে এই জিনিসটা একটু আগে করি, মানে প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মানে কি 2 দুগুণে 4, মানে বি টু দি পাওয়ার 4। তাহলে এটার এ মানে এ স্কোয়ারকে এ, বি স্কোয়ারকে বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস 2a, এখানে থাকতে হবে কি বি। আচ্ছা জিনিসটা একটু কাছে লিখি, দূরে হয়ে গেল, তার মানে প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, তাই না। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি আমাদের বি স্কোয়ার। এবার কথা হচ্ছে এটা মানে তো এ টু দি পাওয়ার 4, এটা মানে বি টু দি পাওয়ার 4, বুঝলাম, কিন্তু এটা মানে তো এ স্কোয়ার বি স্কোয়ার না, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে একটা, এখানে আছে দুইটা, একটা বেশি, তাহলে টেনশন নাই, একটা বেশি তুমি একটা স্কোয়ার বি স্কোয়ার মাইনাস করে দাও, প্লাস মাইনাসে যখন কাটাকাটি যাবে একটা প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার থেকে যাবে। তার মানে এখন যে জিনিসটা লিখলাম এটা আমাদের এই জিনিসটা, বোঝা গেছে, একটু ভিন্নভাবে সাজায় লিখতেছি, কারণ আছে। দেখো
এইটুকুর বদলে আমি লিখতে পারি আমাদের সূত্র পরে কি এ প্লাস বি, আমাদের এ কেরা স্কোয়ার বি কেরা বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে না? অবশ্যই পড়ে। মাইনাস এখানে দেখো দুইটা জিনিস গুণাকারে আছে, পাওয়ারও সেম, তাহলে আমরা লিখতে পারি এই দুইটা জিনিস গুণাকারে লিখে হোল টু দি পাওয়ার সেম পাওয়ারটা লিখে দিই। মানে এই পাওয়ারটা যদি আবার সরল করি, একবার এর উপর আসবো মানে স্কোয়ার, একবার বির উপর আসবো কি বি স্কোয়ার, তার মানে এটা আর এটা সেম। আচ্ছা এখন দেখো কাজ কি, ইকুয়াল টু 3। ওকে, আর এই পুরাটাকে আমরা মনে মনে ধরবো, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ধরবো, আর এ বি কে আমরা কি ধরবো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইবার সূত্র পড়লো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে বলতে তুমি যারা এ ধরছো ওই পুরাটুক লেখো, তার সাথে যোগ করে দাও বি, বি আমাদের কেরা এ বি। ওকে, তারপরে ইনটু দিয়ে আবার লেখো, আবার এ যাকে ধরছো তারে লেখো, মাইনাস করে দাও বি, বি কারে ধরছি এ বি রে, ইকুয়াল টু 3। যদি সাজায় লিখি এ স্কোয়ার প্লাস এ বিকে এই পাশে আনি প্লাস বি স্কোয়ারকে একটু এই পাশে নিই, একটু সাজায় লিখি, তারপরে এ স্কোয়ার মাইনাস এ বি রে আগে আনলাম প্লাস বি স্কোয়ারে পরে নিলাম 3। এখন দেখো এখানে এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এলো সাজানোর পরে এটার মান কিন্তু অঙ্কে আছে, এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত 3, এই মানটা এবার বসাই দিবা, এটার মান কত 3 বসাই দিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যা আছে তাই। এখন সমীকরণে জানো এখানে যেটা গুণাকারে আছে এই সমীকরণ মানে সমান সমানের আরেক পাশে যায় পক্ষান্তর হয়ে সেটা কি করবি ভাগ করবি, গুণ থাকলে ভাগ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যা আছে তাই, এই 3 আমাদের এখানে থাকা 3 কে কি করবে ভাগ, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে 3 কে ভাগ করলে কত হবে 1 ইকুয়াল টু 1। এখন দেখো এখানে এই সূত্রটা লিখে দিও, তোমরা যেহেতু এখানে এই সূত্রটা ইউজ করছো এটা লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা লিখে দিও, সূত্র লেখা রাখলে কি হয় পরবর্তী যখন রিভিশন করবা জিনিসটা সহজেই বুঝতে পারবে। এখন দেখো কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে দেখো এই যে এই জিনিসটা এই মানটা আর আমরা যে মানটা বের করলাম এই মানটা যোগ করে দেওয়া। তাহলে কি করতে হবে, তুমি চাইলে এটার একটা সমীকরণ লিখতে পারো, এটা ধরো 1 নং সমীকরণ বা i নং সমীকরণ, এটারে তুমি দিবা কি ডাবল i নং সমীকরণ, কিংবা সরাসরি এই দুইটা জিনিস যোগ করে দিলেও হয়, সমস্যা নাই। আমরা কি করব লিখব i নং ও ডবল i নং সমীকরণকে যোগ করে পাই, কিংবা তোমরা সরাসরি লিখবা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3, এর সাথে যে নিচের মানটা যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর মান ইকুয়াল টু 1 এটা যোগ করে পাই। এই কথাটা মানে বইয়ে যেরকম করে আছে আর কি ওইভাবেও লিখতে পারো কথাটা। তাহলে আমরা যেহেতু একটু ভিন্নভাবে লিখছি সমীকরণ দিয়ে, তাহলে প্রথম সমীকরণটা লিখি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3, এর সাথে যোগ করতে হবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা তো বের করছো, এই যে এটা বের করছো না, ইকুয়াল টু কত আসছে 1 আসছে না, লেখা ইকুয়াল টু 1। এবার আমরা করতেছি যোগ, ওকে, তাহলে যোগ করলে একটা স্কয়ার যোগ হয়ে কয়টা স্কয়ার হবে দুইটা স্কয়ার, প্লাস আর মাইনাসে দুইটা কি হবে ভ্যানিশ কাটাকাটি, একটা বি স্কয়ার 2b স্কয়ার, আর এটা প্লাস চিহ্ন কি হবে প্লাস, এখানে প্লাস, তবে প্লাস দেওয়ার প্রয়োজন হয় না, দুইটাই প্লাসে প্লাসে প্লাস, তাই না, প্রথমে প্লাস দেওয়ার প্রয়োজন হয় না। 3 আর 1 প্লাস করলে কত হবে 4। এবার দেখো এখানে কি করবা, এখানে 2 কমন নিবা, 2 কমন নিলে প্লাস 2 দ্বারা এর ভাগ করবা, তাহলে 2a স্কয়ারকে 2 দ্বারা ভাগ করলে 2 কাটা কি রইল a স্কয়ার, আর এটাও প্লাস, তাহলে যে থাকবো তার আগেও কি আসবে প্লাস, এই যে a স্কয়ার আগে প্লাস, তারপরে আবার প্লাস 2b স্কয়ারকে ভাগ করবা প্লাস 2 কমন না মানে কি প্লাস 2 কমন না, 2 কাটা প্লাসে প্লাসে প্লাস কি রইল b, সরি এখানে b স্কয়ার, তাহলে কি রইল b স্কয়ার ইকুয়াল টু 4।
এখন এখানে 2 কি আকার আছে গুণ, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার রেখে দিলাম, 2 এখানে গুণ, এই পাশে যা করবে কি এই 4 কে করবে ভাগ। তাহলে দেখো অঙ্কটা কিন্তু শেষ। কত আসে 2। এটা আমাদের অ্যান্সার, মিলা দেখতে পারো। তো আশা করি বুঝতে পারছো, বইয়েও এই সেম ম্যাথটাই আছে। বইয়ে সেম ম্যাথটা কোথায় আছে একটু বইলা দেই। তোমরা যদি লেকচার 1 দেখে থাকো তাহলে তো সহজেই পাবা। এই ম্যাথটা আছে হলো 15 কতে, 15 কতে, 15 ক, এটা কিন্তু সেম। ওকে, আচ্ছা তোমরা যারা লেকচার 1 দেখছো তারা কিন্তু বুঝে ফেলাইছো অলরেডি। আচ্ছা, ম্যাথটা আশা করি বুঝতে পারছো। এবার আমরা পরের ম্যাথে যাই, 8 নম্বর। দেখো 8 নম্বরে বলছে প্রমাণ করো এই রাশি ইকুয়াল টু এই রাশিটা আসবে। তাহলে এটা প্রমাণ করবা কেমনে, লিখবা এল এস। এল এস কি, লেফট সাইড বা বাম পক্ষ, মানে বাম হাতের দিকে যেটা আছে এটাকে কি বলে বাম পক্ষ, আর লেফট সাইড। ওকে, আচ্ছা তাহলে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি হোল টু দি পাওয়ার 4। আচ্ছা, এখন দেখো কি করা যায়, আমাদের এই জিনিসটাকে এরকম চেহারা বানাইতে হবে কিন্তু। তাহলে আমরা চাইলে এই পাওয়ারটাকে ভাঙাইতে পারি কিভাবে করে, a প্লাস বি হোল স্কয়ার, তারপরে কি করতে পারি পুরাটার উপর কি করে দিতে পারি আর একটা কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার। তাহলে দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুটা কি হয় গুণ, 2 দুগুণে 4, a প্লাস বি যা আছে তাই, তাই না। আচ্ছা, এটারও সেম ভাবে যদি করি তাহলে a মাইনাস বি স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে দিলাম কি স্কয়ার, পাওয়ারের উপর পাওয়ার 2 দুগুণে 4, a মাইনাস বি যা আছে তাই, মানে সেম জিনিসটা একটু ডিজাইন চেঞ্জ করলাম। তাহলে দেখো এইবার এখানে ভেতরে যার উপর পাওয়ার আছে এই পাওয়ারটা পুরাটারে এ ধরলাম, তার মানে a প্লাস হোল স্কয়ারকে কি ধরলাম a, এবং a মাইনাস হোল স্কয়ারকে কি ধরলাম b। তাহলে a স্কয়ার এ ধরলে তাহলে পুরাটারে চিন্তা করো এবার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেল, তার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে এই সূত্রটা বলতে তুমি যারা এ ধরবা আর যারা বি ধরবা তারে প্রথমে যোগ করবা। তাহলে এ ধরছি কারে, এ ধরছি এ প্লাস বি হোল স্কয়ার কি, তার সাথে যোগ করতে বলতেছে কি বি রে, বি কারে ধরছি এ মাইনাস বি হোল স্কয়ার কি, যোগ করো। আর দুইটা যোগ করে একটা ব্র্যাকেট দেয়া একত্র করতে হবে। তাহলে অবশ্যই এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবা, তার সাথে গুণ হবে কি এ মাইনাস বি, তাহলে এ কেরা এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি কেরা এ মাইনাস বি হোল স্কয়ার। আবার এই দুইটারও কি করতে হবে ব্র্যাকেট দিয়ে আলাদা করতে হবে। তাহলে দেখো এখন এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার সরাসরি একটা সূত্র, এবং এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার এটা একটা সূত্র। তোমরা যদি সেটার সূত্রগুলো খাতায় তুলে নিয়ে অঙ্ক করো তাহলে তোমরা অলরেডি খুঁজে পাইছো হয়তো। দেখো এখানে একবার এই 9 নাম্বার সূত্রটা ইউজ করা হয়েছে প্রথমে এটা, আর পরবর্তীতে আমাদের 4ab সূত্র পড়ছে, তাই না। a প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায় 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে দেখো এই যে a প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটার বদলে আমরা কি লিখতে পারি 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আর a প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার মানে কি লেখা যায়, আর গুণ তো অবশ্যই থাকবে, গুণ এটাই করলে লেখা যায় 4ab। এখন দেখো দুইটা জিনিস কি হচ্ছে গুণ, তাহলে প্রথমে তাদের সহগগুলা গুণ হবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সহগ 2, এ বির সহগ 4, তাহলে 4 দুগুণে 8। আর দুইটা ভিন্ন জিনিস গুণ হইলে তারা কি থাকবে সেমই থাকবে, তাহলে এ বি এ স্কয়ার প্লাস বি স্কয়ার যা আছে তাই। এটাই দেখো আমাদের কি আর এস বা রাইট সাইড। তাহলে কি লিখবা অতএব এল এস ইকুয়াল টু আর এস, তারপরে আবার অতএব দিয়ে প্রশ্নে যা আছে তাই তুলবা। প্রশ্নে আছে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 মাইনাস এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8ab এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তারপরে ব্র্যাকেট দিয়ে লেখা প্রুভড বা বাংলায় লেখা প্রমাণিত। বোঝা গেল। তাহলে ম্যাথটা বুঝতে পারছো, প্রথমে পাওয়ারটা ভাঙাবা, তারপরে আমাদের এই সূত্রটা ইউজ হবে
এই লাইনে এই সূত্রটা লিখবা, এই লাইনে এই সূত্রটা লিখবা। ওকে, তারপরে এই লাইনে দুইটা সূত্র পড়বে, একটা হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, আর একটা হলো 4ab। এই যেটা আমাদের 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে আমাদের কি 4ab। সূত্র দেওয়ার পর গুণ করলেই অঙ্কটা প্রমাণিত হয়ে যাবে। আচ্ছা, পরের ম্যাথে যাও। দেখো এখানে একটা মান দেওয়া আছে, সরি দুইটা মান দেওয়া আছে, এবি প্লাস বিসি প্লাস এসি, এটার মান বের করতে বলছে। তাহলে এটা বের করার জন্য তোমাকে একটা সূত্র জানতে হবে, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি, মানে অনুসিদ্ধান্ত এটা। এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এটা কোথায় আছে? তোমাদের শীটে কিন্তু আছে। শীটে কয় নাম্বার সূত্র? এটা 13 নাম্বার সূত্র। তাহলে এখনকার ম্যাথটা আমরা কি এই যে সূত্রটা করব, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন দেখো প্রথমে দেওয়া আছে, লেখো দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 15 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 83। তারপরে লিখবা, আমরা জানি ওই 13 নাম্বার অনুসিদ্ধান্তটা হুবহু লিখবা, 2 ইন্টু এই সরি 2 ইন্টু এবি 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস এসি বা সিএ। আচ্ছা, তোমাদের বইয়ে কি দেওয়া আছে? এসি দেওয়া আছে, তাহলে এসি দিয়ে করি। এসি আর সিএ কিন্তু একই কথা। তোমাদের সূত্র আবার এই এসির জায়গায় সিএ দেওয়া আছে, এদিকে আবার বই পায় না। ইকুয়াল টু কি? ইকুয়াল টু হচ্ছে আমাদের আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাই না? আচ্ছা, এখন ভা দিয়ে এই জিনিসটা আবার যা আছে তাই লেখো। এখন প্রশ্ন আসতে পারে সি এর লেখি, এসি লেখি, এসি প্লাস এসি। প্রশ্ন আসতে পারে এটা বের করবা, তাহলে এটা কেন লিখতেছো? শেষে যায় আমরা এই 2 গুণাকারে আছে, এই পাশে দিয়ে দেবো ভাগাকারে, তাহলে আমাদের এবি প্লাস বিসি প্লাস এসির মান বের হবে। এই কারণে এটা এই সূত্রটা লিখছি। আচ্ছা, এখন এখানে মান বসাই, এ প্লাস বি প্লাস সি, এটার মান কত? 15, মানটা বসাই দিলাম। তাহলে জিনিসটা একটু বেশ কম দেখা যাইতেছে, একটু সোজা করে নেই। ইকুয়াল টু, তাহলে এ প্লাস বি প্লাস সি এটার মান কত? 15, তার উপর আছে কি স্কোয়ার মাইনাস এটার মান কত? এটার মান হচ্ছে 83। এখন এটা যা আছে তাই লিখি, এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু 15 স্কোয়ার মানে কি? 15 স্কোয়ার সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকলে 15 একবার পাওয়ার 2 দিয়ে দাও, আর না থাকলে 15 ইন্টু 15 দাও। 15 স্কোয়ার মানে কি? 2টা 15 গুণ হবে, তাহলে কত আসে? 225 মাইনাস 83। এখন 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু, যদি মাইনাস করো 83 কত আসে? 142। এখন দেখো অঙ্কটা শেষ, এই 2 গুণ আকারে আছে, এই পাশে কি আকারে থাকবে? মানে ওই পাশে সমান সমানের এই পাশে গেলে পক্ষান্তরে এই পাশে গেলে কি হবে? এ 2 142 কে কি করবে? ভাগ। তাহলে কি আসে? এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 71। এটা আমাদের কি নির্ণয় মান। তাহলে তুমি চাইলে লিখে নিতে পারো, নির্ণয় মান 71। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে 13 নম্বর অনুসিদ্ধান্ত পারলেই একবারে পানির মতো, মানে এই যে অনুসিদ্ধান্তটা পারলেই সহজেই ম্যাথটা করা যায়। ওকে, তাহলে সূত্রটা মুখস্থ করতে হবে কিন্তু। এইবার আমরা উদাহরণ 10-এর ম্যাথটা করব। এখানে দুইটা মান দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2, এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু 1, এবং এই রাশিটার মান বের করতে বলছে। তাহলে প্রথম কথা হচ্ছে মান দুইটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2 এবং এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু 1। এখন লিখবা অতএব
প্রদত্ত রাশি ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার। এখন তুমি যদি এখানে a প্লাস বি হোল স্কোয়ারের বর্গের সূত্রটা দাও তাহলে কি হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানেও যদি এটার এ চিন্তা করে এটার বি চিন্তা করে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দাও তাহলে কি হবে a স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস 2ab এবি মানে বিসি প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার প্লাস এখানে এটার এ ধরবা আর এ কে এবার বি ধরবা, এ কে আবার বি, এটা কি কথা হলো মানে সূত্রের মতো চিন্তা করে নিতে হবে আর কি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস 2ab এবি মানে সি এ, তুমি একটু সাজায় রাখো এ সি প্লাস বি স্কোয়ার বি মানে কেরা এ স্কোয়ার। এখন দেখো তুমি চাইলে কি করতে পারো, লেখলা যে a স্কোয়ার তারপরে প্লাস ধরো a স্কোয়ার এ বি স্কোয়ারে একত্রে লেখলা, তারপরে একটা সি স্কোয়ারেও লেখলা। বীজগণিতে তুমি যদি চিহ্ন সহ আগে পরে করো কোনো সমস্যা নাই। তারপরে করলা কি প্লাস 2ab এটা লেখলা প্লাস 2ab, তারপরে প্লাস 2bc এটা নিলা, তারপরে প্লাস 2ac প্লাস 2ac এটা নিলা আর এটার একটা ব্র্যাকেট দিয়ে দিলা। তারপরে প্লাস বাকি যে জিনিসগুলো আছে বাকি আরো দেখো এই যে একটা a স্কোয়ার আছে, তারপরে আমাদের একটা বি স্কোয়ারও আছে প্লাস বি স্কোয়ার প্লাস আর একটা সি স্কোয়ারও আছে, লেখলা সি স্কোয়ার। এটা কেন করলাম স্যার, এখন আমাদের এই মানগুলা বসানোর জন্য পরিবেশটা তো বানাইতে হবে, তো আমাদের এনে তো পরিবেশটা সুন্দর না তাই না, তো এই কারণে আমরা কি করলাম জিনিসগুলো একটু সাজাই নিলাম। এখন দেখো এই এখানে এই ব্র্যাকেট আগে কিছু নাই মানে প্লাস, প্লাস দ্বারা গুণ করলে এই পুরো জিনিসটা যা আছে তাই, আবার এই প্লাস দ্বারা এটা গুণ করলে যা আছে তাই, সবগুলো একত্র করলে সরল করলে আবার এই রাশিটাই ফিরে আসবে, তার মানে কোনো সমস্যা নাই। আচ্ছা এখন দেখো এটুকির বদলে এটা আসলে আমাদের কি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র না, তাই না। এই দেখো এখন এই যে জিনিসটা এলো এখানে কিন্তু a প্লাস বি প্লাস সি এটার মান বসানো যায়, তারপরে প্লাস প্লাস দেওয়ার পর এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের অনুসিদ্ধান্ত দিতে হবে, তার মানে এখানে এটা হইলো আমাদের 11 নাম্বার সূত্রে পড়ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, এটা 11 নাম্বার সূত্র। দেখা দিয়ে এক নজর শীটটা তোমাদের তো দিছি, এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ আকারে ডাউনলোড করবা। প্রথমে আমরা 11 নাম্বার সূত্র ইউজ করছি, এইবার আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের অনুসিদ্ধান্তটা দেব a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 20ab প্লাস বিসি প্লাস এসি। তাহলে লেখো, তাহলে কি লেখা যায়, আমরা লিখতে পারি কি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস এসি লেখা যায় না। এইটুকুর বদলে আমরা এখানে আমরা 12 নাম্বার অনুসিদ্ধান্ত দিলাম আর এইটুকুর বদলে 11 নাম্বার সূত্র দিলাম। ওকে, এইবার আমি আর যেহেতু প্লাস ছিল এই দুইটা সূত্র দেওয়ার পরে যে জিনিসটা হবে তার চিহ্নের কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। আচ্ছা এখন এর মান বসাই a প্লাস বি প্লাস সি এটার মান কত 2, এই যে 2, তার উপর কি আছে স্কোয়ার প্লাস আবার a প্লাস বি প্লাস সি এটার মান কত 2, তার উপর কি আছে স্কোয়ার মাইনাস 2, আর এইটুকের মান কি এই পুরোটুকের মান কি, এই পুরোটুকের মান হচ্ছে a প্লাস বি প্লাস ab প্লাস বিসি প্লাস এসি এটার মান হচ্ছে 1 ইন্টু 1। ওকে, এখন দেখো 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4 যোগ 4 বিয়োগ 2 অক্ষে 2, ক্যালকুলেটরে লেখো, আমরা যদি করি দেখো 4 এ 4 এ 8, 8 থেকে 2 গেলে কত 6, এটা আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে, বুঝতে পারলা। তাহলে কি করলাম, প্রথমে 3 বার বর্গের সূত্র দিবা a প্লাস বি হোল স্কোয়ারের, তারপরে এই জিনিসটারে তুমি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রের মতো বানাইয়া যখন এটা সূত্রের মতো হবে ওইটুকুর বদলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার লিখবা। এখানে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের 12 নাম্বার অনুসিদ্ধান্তটা দিবা, মানে আমাদের শীটের 12 নাম্বার, তাহলেই তোমার অঙ্কটা খালাস। ওকে, আশা করি বুঝতে পারছো।
তাহলে এটা কি ছিল, মান নির্ণয়। তাহলে লেখা অতএব নির্ণয় মান 6। ওকে, এবার দেখো 11 নাম্বার ম্যাথ। এই ম্যাথটা মানে এরকম ম্যাথ লেকচার 1-এ করছো, এটা কোন ম্যাথ আমি একটু বইলা দিই। এগুলো আমাদের এটা হুবহু 13 নাম্বারের সাথে মিলে, অনুশীলনীর 13 সাথে হুবহু মিলে। সেখানে আমরা কি করছিলাম, লিখছিলাম ধরি এই যে প্রথমে এটারে আমরা কি ধরছিলাম 2x + 3y, প্রথমে যে থাকে তারে এ ধরি, এবং পরে যে থাকে তারে আমরা কি ধরি 4x - 5y, তারে আমরা b ধরি। তারপরে আমরা কি লিখি, আমরা জানি, আকার মনে একটা বেশি দিলাম, ওটা থাক, ঠিক করে নিও। আর বর্গের বিয়োগের, বর্গের হবে বর্গের বিয়োগ ফলের, এটা বের করার জন্য সবসময় আমরা এ বির সূত্র দিই। এ বির সূত্রটা কোথা থেকে আসে, 4 বির সূত্র থেকে কিন্তু আসে। এই দেখো এ বির সূত্র 4 এখানে ভাগাকারে থাকে, এই পাশে গেলে কি হবে গুণাকারে আছে, এনে 4 এই পাশে গেলে ভাগ। আর এটা কিভাবে এ বি আসে এটাও কিন্তু লেকচার 1 আমি দেখাইছি। তো তুমি মনে রাখলে হবে a b = a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে কি করতে হবে, প্রথমে সূত্র লেখা a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এখন তুমি কারে এ ধরছো, এখানে এর বদলে সেই মানটা বসাও। এ ধরছি আমি 2x + 3y কে, তারপরে প্লাস b কে আমাদের 4x - 5y, তার নিচে আছে কি আমাদের 2, আর পুরাটার উপর স্কয়ার মাইনাস। এবার আমাদের কি এর মান বসাইতে হবে, a কেরা 2x + 3y, তারপরে বির আগে দেখো মাইনাস, তাহলে একটু বুদ্ধি খাটাইতে হবে। প্লাস থাকলে সমস্যা নাই, প্লাস থাকলে যা আছে তাই বসানো যায়, তবে বির আগে এবার মাইনাস, তাই বির মান বসানোর ক্ষেত্রে বির প্রত্যেকটা পদকে এই মাইনাস দ্বারা গুণ করতে হবে। তাহলে 4x বির মানের যে মানটা তার প্রথম পদ হলো 4x, তার আগে আছে প্লাস, এই মাইনাসের সাথে প্লাস মাইনাসে গুণ হয়ে কি হবে -4x। তারপরে কি এটা এখানে দেওয়া আছে মাইনাস, তাহলে এই মাইনাসে কি হবে +5y। আমি একটা শর্টকাট বলে দেই, তুমি যখন মান বসাবা ওইটা যদি তার আগে মাইনাস চিহ্ন থাকে, তাহলে তুমি যে মানটা বসাবা তার যে মান, তার মানের প্রত্যেকটা চিহ্ন উল্টো করে দিবা। তাহলে 4x এর প্লাস দিয়ে দিলাম মাইনাস, এটা হলো মাইনাস দিয়ে দিলাম প্লাস, তাহলে হয়ে যাবে /2 পুরোটার উপর কি স্কয়ার। এখন দেখো যোগ বিয়োগ করো, 2টা x আর 4টা x, কয়টা x 6টা x। যোগের ক্ষেত্রে x আবার স্কয়ার কিন্তু করা যাবে না, যোগের ক্ষেত্রে 2টা x 4টা x 6টা x হবে, প্লাসে প্লাসে প্লাস। তারপরে 3টা y আর এই 5টা y প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস মানে কি 5টা থেকে 3টা গেলে 2টা y থাকবে। আর এখানে কার সহগ বড়, এই y এর সহগ বড় 5, তার আগে মাইনাস, তাই এখানে কি হবে -2y। ওকে, আর নিচে কি থাকবে 2, আর পুরাটার উপর স্কয়ার মাইনাস, এখানে যোগ বিয়োগ করো, তাহলে দেখো আমাদের কি আসে। এখন দেখো এই 2x আর 4x প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 4টা থেকে 2টা গেলে কয়টা x থাকবে, 2টা x থাকবে। এবং এখানে কার সহগ বড়, এই যে 4, এর আগে মাইনাস মানে যোগ বিয়োগ করে -2x থাকবে, এটা মাথায় রাখো, -2x রইল। তারপরে কি 5y আর 3y প্লাসে প্লাসে প্লাস, 5টা y 3টা y কয়টা y 8টা y, এই জিনিসটা তুমি আগে লেখো। আর এই দুইটারে তুমি বিয়োগ করে যেটা পাইছো -2x, এটা পরে লেখো। কেন স্যার, এটা মাইনাস আসে তাই জিনিসটা ভালো দেখা যাবে না, তাই একটু পরে দিয়ে দিলাম আর কি। তুমি যদি আগে দাও -2x আর 8y পরে দাও তাও সমস্যা নেই। আচ্ছা, তারপরে কি আছে /2 হোল স্কয়ার। ওকে, এখন দেখো এই যে 6x এবং -2y, এখানে 2 কমন নিবা। কমন কিভাবে নেয়, যেটা কমন নিবা তা দ্বারা প্রথম পদকে ভাগ করতে হবে, 6x কে 2 দ্বারা ভাগ করতে হবে, 2 ভাগ করলে 3x, তাই তো 2 দ্বারা ভাগ করলে 3 আর x যা আছে তাই, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে +3x, তাহলে কি রইলো +3x, ব্র্যাকেট দিতে হবে। তারপরে আবার এই +2 দ্বারা -2y কেও ভাগ করতে হবে, -2y কে 2 দ্বারা ভাগ মানে +2 দ্বারা ভাগ,
প্লাস মাইনাসে মাইনাস টু টু কাটা কি রইলো শুধু মাইনাস ওয়াই রইলো, তাই না? এখন দেখো এই দুটা যদি গুণ করো 3 দুগুণে 6 এক্স যা আছে তাই, আবার এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আবার দুই দ্বারা ওয়াই রে গুণ করলে 2y, তাহলে গুণ করলে আবার সেম রাশিটাই ফিরে আসতেছে, তার মানে কমন নেওয়া হয়েছে। আর পুরাটার উপর স্কোয়ার, এবার যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে তাই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস এখানেও সেম কাজ, এখানে কি কমন নেওয়া যায়, এখানেও 2 কমন নেওয়া যায়, তাহলে 2 দ্বারা এর ভাগ করলে 2 দ্বারা ভাগ করলে কি থাকবে, 8 রে ভাগ করলে কি হবে 4, ওয়াই যা আছে তাই, এটাও প্লাস এখানে প্লাস, তারপরে একটারে মুসলাম জিনিসটা ভালো করে লিখি। আচ্ছা আচ্ছা দেখো আমরা আগে কমনটা নিই, তাহলে 2 দ্বারা কমন নিলে তাহলে এখানে কি থাকবে, এই 2 দ্বারা এরও ভাগ করো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2 দ্বারা ভাগ করলে 2 2 কাটা রইল কি এক্স, আর পুরোটার নিচে কি থাকবে 2। মানে এই দুটা গুণ করে দেখো আগে জিনিস আসে নাকি, তার যদি আসে তাহলে মনে করবা কমন নেওয়া ঠিক আছে। 2 দ্বারা এর গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 4 দুগুণে 8 ওয়াই, আবার প্লাস মাইনাসে মাইনাস 2 দ্বারা এর গুণ করলে 2x, আর পুরাটার উপর কি ছিল স্কয়ার দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার। এখন গুণাকারে থাকলে তুমি এই 2 আর এই 2 কাটাকাটি করতে পারবা, এখন কবা স্যার এই 2 দ্বারা এই 6x কে ভাগ করা যাইতো না, না স্যার এখানে যোগ বিয়োগ আকারে আছে, মানে বিয়োগ আকারে আছে, তাহলে তুমি ভাগ করতে পারবা না। যদি এরকম গুণ আকারে প্রকাশ করতে পারো তাহলে যদি উপরে নিচে একই জিনিস হয় কাটাকাটি করা যায়, তাহলে 2 2 কাটা হলো কি 3x - y, তার উপর কি থাকবে স্কয়ার। এবার আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। তারপর এখানেও 2 2 কাটা গুণ আকারে আছে, এই কারণে এখানে মাইনাস, তাহলে কি রইলো 4y - x, তারপর কি স্কয়ার। দেখো প্রশ্নে কি বলছিল, এই রাশি দুটারে দুইটি বর্গের বিয়োগফল, এই দেখো এই দুইটা কি বর্গ হইতাছে এবং বর্গের কি হইতাছে বিয়োগ হইতাছে, তার মানে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা শেষ। তোমরা নিজেরা একটু কইরো দেখো ঠিক আছে নাকি। আচ্ছা আচ্ছা এটা উদাহরণে যেহেতু আমি একটু মিলাই দিই, 3x - y তারপরে -4y - x হোল স্কয়ার, ঠিক আছে একদম হুবহু ঠিক, এটা আমাদের অ্যান্সার। তাহলে লিখবা অতএব নির্ণয় বিয়োগফল, এটা লেখার দরকার নাই, তো এটাই যা আছে তাই, এটা আমাদের নির্ণয় বিয়োগফল, মানে বিয়োগফল রূপে প্রকাশ করা গেছে এটাই অ্যান্সার, আর কিছু লেখার দরকার নাই, এটাই অ্যান্সার দিয়ে দিবা। বেশি লেখবার গেলে চাঁদাবাদ হয়ে যাবে। পরে দেখো আর দুইটা ম্যাথ আছে 48 পৃষ্ঠার, একটা হলো ক আর খ, মানে এগুলা কাজের অঙ্ক, এটা তোমরা নিজেরাই পারবা, নিজেরা করবা, সরল অঙ্ক করো নাই, একটু আগে একটা করলা, কিন্তু এটারে ধরবা এ, এটারে ধরবা কি বি, তাহলে এ বি, আর সরি এই দুটা জিনিস সেমই, তাহলে এটারে এ ধরলে এটাও এ, আর এটারে ধরবা কি বি, আর এটারে ধরবা কি বি, তাহলে কি হবে আগে লিখে নিবা, ধরি 4x, এটা নিজেরা করো দেখে দেখে করলে হবো, তাহলে এটারে ধরলাম এ, তারপরে এবং 4x - 3y কে ধরো বি, তারপরে লেখা অতএব প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিটা কি দেখো, প্রদত্ত রাশি এখন যার এ ধরছি এই রাশিটা কিভাবে করে লিখবা, এই রাশিটা না লেখা তুমি যার এ ধরছো ওইটারে ওই আকারেই লিখবা। তাহলে 4x + 3y কে এ ধরছি, তাহলে এর বদলে লিখি এ, তার উপর আছে স্কয়ার, তাহলে এর উপর দিয়ে তুমি স্কয়ার, তারপর আছে প্লাস, তারপরে এই যে 4x + 3y একে আমরা এ ধরছি, তাহলে লিখবা 2, তার সাথে গুণ আছে এ, আবার এটার ধরছো বি, এই যে 2ab, আর এটার ধরছো কি এটাও তো তোমরা বি ধরছো, তাহলে প্লাস বি, এটার উপর আছে স্কয়ার। এখন দেখো a + b হোল স্কয়ারের সূত্র পড়ে গেল না, a² + 2ab + b স্কয়ার। এবার কি করবা, a b এর মান বসাই দাও, এর মান কি 4x + 3y প্লাস b এর মান হলে 4x - 3y, তাই না? তারপরে স্কয়ার আছে, দেখো 4x আর 4x প্লাসে প্লাসে প্লাস, কয়টা 4x হবে, 4x হবে আমাদের 4টা 4x, আর 4টা 4x এ 8টা x, ওকে
4টা এক্স আর 4টা এক্স, কয়টা এক্স, 8টা এক্স, আর প্লাস 3y মাইনাস 3y কাটাকাটি, আর পুরাটার উপর স্কোয়ার রয়েছে। তারপরে কাজ কি, একবার স্কোয়ারটা কার উপর আবো, 8 এর উপর, তাহলে কি হবে 8 স্কোয়ার। 8 স্কোয়ার মানে কি 8 8 64 মানে 64, আর একবার এক্স এর উপর আইলে কি হবে এক্স স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা আমাদের শেষ ম্যাথে চলে আসছি। দেখো এটা হলো 48 পৃষ্ঠার কাজের খ নাম্বার। এটা আমাদের অনুশীলনীর 11 সাথে হুবহু মিলে, শুধু ওইখানে এক্স এর জায়গায় ছিল এ, ওয়াই এর জায়গায় বি এবং জেড এর জায়গায় ছিল সি, আর এই মানটা একটু ভিন্ন, বাকি সেম। ওইখানে মাইনাস বি হোল স্কোয়ার, এ তারপরে বি মাইনাস সি হোল স্কোয়ার, তারপর এ মাইনাস সি হোল স্কোয়ার এরকম ছিল, বা সি মাইনাস এ হোল স্কোয়ার এরকম ছিল। তো সেম ম্যাথই, শুধু চলকটা ভিন্ন। তাহলে সেম ভাবেই আমরা সমাধান করার চেষ্টা করি। তোমরা সর্বপ্রথম ওই 11 মতো করে এটা করার চেষ্টা করো, তারপরে যদি যদি ভুল হয় বা না মিলে তাহলে এটা দেখে করবা। আচ্ছা তাহলে দেখো প্রথমে লিখবা, দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 12, তারপরে এবং x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ইকুয়াল টু 50। তারপরে আমরা ওই ম্যাথে কি বের করেছিলাম, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি বা সিএ, এটা বের করেছিলাম না। এখানেও সেম কাজই করবা। একবার অতএব 2 ইন্টু, এখানে এ বি বলতে কি বোঝায়, এ বি বলতে এক্স ওয়াই কে বোঝাইতে হবে। তাহলে 2 ইন্টু এ বি মানে এক্স ওয়াই প্লাস বিসি, বিসি মানে ওয়াই জেড প্লাস এসি বা সিএ, এটা বলতে এক্স জেড বা জেড এক্স, আমরা এসি লিখলাম মানে এক্স জেড। এটা এটা আমাদের কি সরাসরি সূত্র পড়লো। সূত্রটা কি, এই যে 13 নম্বর সূত্র, এ প্লাস বি প্লাস হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ স্কয়ার। তো এটা লিখতে হবে। তাহলে দেখো প্রথমে এ প্লাস বি প্লাস সি মানে আমাদের এ প্লাস বি প্লাস সি এক্স ওয়াই জেড, তারপর স্কয়ার মাইনাস এ স্কয়ার মানে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এখন দেখো x প্লাস ওয়াই প্লাস জেড এটার মান কত 12, এই মানটা বসাও 12, তারপর স্কয়ার মাইনাস এটার মান কত 50, আর 12 স্কয়ার মানে কি, 12 স্কয়ার মানে হচ্ছে 12 ইন্টু 12 মানে 144, 144 মাইনাস 50 মানে কত, ক্যালকুলেটর গুণ করো, সরি বিয়োগ করো, 144 মাইনাস 50 ইকুয়াল টু 94। ওকে, এখন তুমি লিখবা কি প্রদত্ত রাশি, কি লিখবা, দেখো অতএব প্রদত্ত রাশি, রাশিটা কি x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কয়ার। ওকে, আচ্ছা পরের লাইনে কি করবা, এখানে এটাকে ধরো, এটাকে কি ধরো বি, তাহলে এ মাইনাস হোল স্কয়ারের সূত্র পড়ে, তার মানে কি এ স্কয়ার মাইনাস 2ab, এবি মানে কি এক্স ওয়াই প্লাস বি স্কয়ার মানে ওয়াই স্কয়ার প্লাস এখানে এটারে বি চিন্তা করো, তাহলে কি হবে এ স্কয়ার মাইনাস 2ab মানে ওয়াই জেড প্লাস বি স্কয়ার, তারপর আবার এটারে এ এটারে বি, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab মানে কি জেড এক্স বা সাজাই লিখলে এক্স জেড প্লাস বি স্কয়ার মানে এক্স স্কয়ার। তাহলে এখন কি করবা, এক্স আলা পদগুলো একত্র করো, তাহলে এই যে একটা এক্স স্কয়ার আর একটা এক্স স্কয়ার, কয়টা এক্স স্কয়ার, দুইটা এক্স স্কয়ার প্লাস এই দুটো যোগ করলাম, তারপরে ওয়াই আর ওয়াই স্কয়ার, এই দুইটা ওয়াই স্কয়ার যোগ করো, প্লাসে প্লাসে প্লাস দুইটা ওয়াই স্কয়ার, তারপরে জেড স্কয়ার যোগ করো, একটা জেড স্কয়ার একটা জেড স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস মানে দুইটা জেড স্কয়ার, তারপরে মাইনাস এই যে মাইনাস 2xy, তারপরে মাইনাস 2yz মাইনাস xz। ওকে, আচ্ছা এখন এই তিনটা পদ থেকে যদি 2 কমন নাও, তাহলে প্লাস 2 দ্বারা একে ভাগ করতে হবে, তাহলে 2 2 কাটা, প্লাসে প্লাসে প্লাস, তাহলে থাকবে শুধু এক্স স্কয়ার, আবার প্লাসে প্লাসে প্লাস 2 2 কাটা, থাকবো কি ওয়াই স্কয়ার। কমন নিলে ওটা ভাগ করতে হয়, এমন জিনিস কমন নিতে হবে যেটা দ্বারা এই তিন পদকেই ভাগ করা যায়। এখানে 2 কমন নেওয়া যায়, আর কিছু নেওয়া যায় না। তাহলে 2 দ্বারা এর ভাগ করলে কি থাকে
প্লাসে প্লাসে প্লাস 2 2 কাটা কি রইলো জেড স্কোয়ার। তারপর এখানে কি কমন নেবা -2, তাহলে -2 দ্বারা এর ভাগ করবা কারে -2xy কে -2 দ্বারা ভাগ করলে -2 কি হবে মাইনাসে মাইনাসে প্লাস 2 2 কাটা রইলো কি xy, তাহলে কি থাকবে xy। সেম ভাবে -2 দ্বারা এর ভাগ করলে মাইনাসে মাইনাসে কাটা 2 2 কাটা থাকবে কি প্লাস yz, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 2 2 কাটা থাকবে xz। এখন এই যে 2 এটা যা আছে তাই ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এটার মান তুমি জানো কত 50, মানটা বসাও। আর এই পুরো 2 ইনটু xy প্লাস yz প্লাস xz, এটার মান কিন্তু তুমি বের করছো, এই যে 2 ইনটু xy প্লাস yz প্লাস xz, এটা ইকুয়াল টু কত 94। তাহলে এই পুরো টুকের বদলে তুমি কি লিখে দিবা মাইনাস যা আছে তাই 94। তাহলে এখানে দুইটা গুণ করলে 100 মাইনাস 94, মাইনাস করলে কত 6, এটা আমাদের নির্ণয় মান। দেখো অতএব নির্ণয় মান চাইছে না, হ্যাঁ নির্ণয় মান 6। ওকে, আশা করি বুঝতে পারছো। যদি তোমরা না বুঝো ভিডিও ক্লাসটা আবার দেখবা এবং কমেন্টে জানাবা যে আসলে তোমরা কি বুঝো নাই, কিংবা যদি বুঝে থাকো তাহলে সেটাও জানাবা যে তোমরা বুঝতে পারছো কি। ঠিক আছে, এবং আমাদের ফেসবুক এবং টিকটকে ফলো করতে পারো। এর জন্য তুমি সেখানে সার্চ করবা যে ফেসবুক বা টিকটকে @BASIC বেসিক SCIEFCE 03। ওকে, এবং লেকচার 1 দেখার জন্য এই ভিডিওরই ডেসক্রিপশনে মানে নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে মানে লেকচার 1 দেখতে পারবা। এবং আমাদের যে প্রয়োজনীয় সূত্রগুলো এটাও তোমাদের পিডিএফ আকারে এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। সাথে আমরা যে ক্লাসটা করলাম, যতগুলো ম্যাথ সমাধান করলাম, এগুলা সব যতগুলো সমাধান করছি সবগুলোর অ্যান্সার তুমি কি পাবা পিডিএফ আকারে, এটাও লেকচার শিট হিসাবে দেওয়া থাকবে। ঠিক আছে, ডাউনলোড করবা। এবং লেকচার 3 থেকে আমরা 3.1 মানে এই যে ম্যাথগুলো করলা এগুলা সৃজনশীলে কিভাবে করে ব্যবহার করবা সেটা প্র্যাকটিস করব। তো দেখা হচ্ছে লেকচার 3-তে। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।